আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এক দৃঢ় বার্তা দিলেন পুলিশ কমিশনার। তিনি স্পষ্টভাবে বলেন, পুলিশ আর বদনামের ভাগীদার হতে চায় না। এর মানে হলো আইনশৃঙ্খলা বাহিনী আর কোনো দলের পক্ষ নিয়ে কাজ করবে না। কমিশনারের এই বক্তব্যে বোঝা যায়, নির্বাচনের সময় পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, রাজনৈতিক চাপ গ্রহণ করবে না। জনগণের মধ্যে এই বক্তব্য কিছুটা আশার আলো। তাই এবার তারা কিভাবে অবস্থান নেবে তা নজরে রাখছে পুরো জাতি। পুরো বক্তব্য ও বিশ্লেষণ জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। খুশি মামলা হয় হোক, সেই দায়িত্ব আমি নিব। মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, 2018 সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে। আগামী নির্বাচন দেশে বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে তিনি মনে করছেন। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে পুলিশ বলেও জানিয়েছেন তিনি। 22 আগস্ট শুক্রবার রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাবের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্রাব নাইট অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডিএমপির কমিশনার বলেন, ক্রাইম রিপোর্টার বা অপরাধ সংক্রান্ত খবর সংগ্রহকারী সাংবাদিকগণ এবং পুলিশ একই ধরনের কাজ করে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এসব কাজ হয়। ডিএমপি সবসময় ক্রাবের পাশে রয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছেন। পুলিশের বিভিন্ন স্থাপনায় ক্ষতি হয়েছে। বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবলের। সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের মনোবল পুনরুদ্ধার করা হয়েছে। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনের পর টানা 15.5 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর 8 আগস্ট থেকে দায়িত্ব পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগের সময় বিএনপি সহ বিরোধীদের দমনে পুলিশের নির্যাতনের নানা সমালোচনা রয়েছে। সে সময় ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগও ছিল ক্ষমতাসীনদের।